বাংলাদেশের জনগণ যারা এই জুলাই আগস্ট আন্দোলন করছিল তারা কি এখন পর্যন্ত ৯ মাসে জানতে পারছে কবে কোন দিন তারা ভোট দিতে পারবে? পারে নাই। এর চেয়ে বড় ইম্পর্টেন্ট কথা বলি, যেটা আপনার শুনলে অবাক লাগবে আপনার কাছে, আপনি হয়তো চিন্তা করেন না। সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বলতেছিল কি, একটা কথা আমাদেরকে বলছে, ব্যাংক খালি করে হয়ে গেছে, কিচ্ছু নাই, দেশ লুইটা পুইটা খায় ফেলাইছে, একদম সব তলার মধ্যে তলাবিহীন ঝুড়িয়ে রেখে গেছে। ৯ মাস হয়েছে ভাই, এখন পর্যন্ত কি মানি লন্ডারিংয়ের একটা মামলা হয়েছে? আওয়ামী লীগের কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী কোন দেশে কোনভাবে কোথায় টাকা পাঠাইছে, কিভাবে পাঠাইছে, ভাই টাকা তো আর উইরা উইরা যায় নাই, তাই না? আচ্ছা, বুঝলাম কোনো ইনফরমেশনই আপনার কাছে নাই, শুধু টাকা গায়েব হয়ে গেছে। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আমাদের যে উদ্দেশ্য, জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে বলছে উনি অবাক হয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা তার বাচ্চার ছেলে মেয়ের টিউশনির জন্য 400 কোটি টাকার উপরে বিদেশে পাচার করছে। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই, আপনারা আমার কি বলতে পারবেন পৃথিবীর কোথাও কোন ইউনিভার্সিটিতে টিউশন ফির জন্য 400 কোটি টাকার উপরে টাকা লাগে? আমি ভাই আমেরিকাতে থাকি, আমেরিকার হার্ভার্ডেও যদি আপনি পড়ালেখা করেন তাও টিউশনের জন্য আপনার 400 কোটি টাকা লাগবে না। তো উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে বললেন যে 400 কোটি টাকার উপরে টিউশনের মাধ্যমে মানে পাচার করা হয়েছে, উনি অবাক হয়ে গেছেন। তো ওইখানেও তো ওনার মানে ব্যাংকিং চ্যানেলে পাঠাইছে, এটা উনি নিজে বলছে ব্যাংকের মাধ্যমে পাঠাইছে। তো ভাই ওইখানে তো প্রমাণ ছিল, দলিল ছিল, সব কিছুই ছিল। তা আমরা তো এই ৯ মাসে একটা মানে কেস, একটা মানে রিপোর্ট কোথাও কিছু পাইলাম না রে ভাই, আমরা কোথাও কোনো কিছুই পাইলাম না এই মানি লন্ডারিংয়ের ব্যাপারে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে তো আমরা কিছুই পাইলাম না এখন পর্যন্ত। মানে আপনি বলতেছেন বিদেশ থেকে টাকা নিয়ে আসবেন, ভাই বিদেশ থেকে টাকা আনার ব্যাপারটা কীরকম আপনাদেরকে খুলা বলি। আপনারা শুনেন না ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে আসামি ধরে নিয়ে আসে? শুনছেন তো এটা, রাইট? ইন্টারপোলের মাধ্যমে কিভাবে নিয়ে আসে জানেন? যে কোনো দেশে যদি ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়, তাহলে ওই দেশে তার সরকার ওই ব্যক্তির নামে আদালতে প্রমাণ হইতে হবে সে দোষী, তাকে খোঁজা হচ্ছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, কিংবা পৃথিবীর যেই দেশ যে আদালত তাকে একজন আসামি কিংবা অপরাধী হিসাবে শনাক্ত করবে, আদালত মানে রায় দিবে, সেই রায়ের কপি যখন আপনি ইন্টারপোলে দিবেন তখন ইন্টারপোল আপনাকে সাহায্য করবে ওই আসামি খুঁজে দেওয়ার জন্য। তো আপনি যদি বিদেশ থেকে আপনার অর্থ ফেরত আনতে চান, আপনাকে তো প্রথমে বাংলাদেশের আদালতে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের এই ব্যক্তি এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এইভাবে দুর্নীতি করে এত টাকা অমুক দেশে নিয়ে গেছে, তারই প্রপার্টি অমুক দেশে আছে, আমরা সেই সম্পত্তি বাজেয়াপ্ত